আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আপনারা যেহেতু অবগত যে আহাকাল মেট্রিক পরীক্ষা আরম্ভ হব, তো আমি বর্তমান আছি হাউলি হাই স্কুলের সামনে। আর এই যেন দেখা হারতাছেন কীরকম একদম নিট অ্যান্ড ক্লিন সাফা করেতেছে চারপাশ দিয়ে। আর এনে কিছুমান ইনস্টিটিউশনের তার মানে ব্যানার লাগাইছে, তারা শুভেচ্ছা জানাইছে যারা তার মানে পরীক্ষার্থী আছে। আর এটা হলো হাউলি হাই স্কুলের গেট। তো হাউলি এরিয়ার ভিতরে হাউলি হাই স্কুলটা একটা বহুত ফেমাস, মানে বরপেটা ডিস্ট্রিক্টের ভিতরে কোন যায় আর কি, বহুত ফেমাস একটা স্কুল। আর বহুত মানে ফেমাস বা বহুত বড় একটা মেট্রিক সেন্টার। তো মেট্রিক পরীক্ষাটা হলো জীবনের প্রথম একটা স্টেপ। তার মানে জীবনে যত লেখাপড়া করে বা যত মানে হায়ার এডুকেশন নেয়, তো এটা হলো ফার্স্ট একটা স্টেপ। এই ফার্স্ট এক্সামের সময় মানুষের ভিতরে যেরকম ডর বা ভয় বা তার মানে মানুষ একদম আতঙ্কিত হয়ে থাকে যে না জানি কীরকম হবো। দিন পরে ব্লগ আরম্ভ করলাম, মানে এটা অ্যাজ ইউজুয়াল আমি আরেক ভিডিওতে কই। মানে প্রবলেমটা হয়েছে কি, কলেজ থেকে আসার পরে 3-4 ক্লাস করার পরে যখন বাইতে আসার পরে তার মানে আর আমি এই বাড়িতে থেকে বাইর হই না। বিগত এক সপ্তাহ ধরে আমি বাড়িতে থেকে বাইর হই না, মানে অমনে কোনো দরকার হয় না। আর ব্লগ মানে কি, আমি যেহেতু দূরে কোনো জায়গায় যাই না অ্যাজ ইউজুয়াল, তার মানে এমনি ব্লগ দিলে আর কি, এই জন্য 2-1 শর্ট ভিডিও আপলোড করি। তো ভাবছি যে লং ভিডিওর থেকে শর্ট ভিডিও আপলোড করাটা বেটার হবো। তো অনেক আমি একটা কথা আগে শেয়ার করছিলাম, আজকেও শেয়ার করি। তো এই যে একটা নতুন ইসলামিক স্কুল হয়েছে, মার্কাজ মডেল একাডেমি। এটা হলো জৈন বাজারের রাস্তা। তো এই যে এনে যেটা ছোটো মোটো একটা বাজার হয়েছে, এটা তো আপনারা সবাই চিনুনি, জৈন বাজারের রাস্তা। তো এটার পশ্চিম মেহে গেলে পাওয়া যায় শাইলঠায়, আর সিধে দক্ষিণ মেহে গেলে পাওয়া যায় বরপেটা টাউন। 5 বছর আগে এই জায়গায় কোনো দোকান পোহার কোনো কিছুই আসাল না। আর বর্তমান এই যে মুরগি বেচে, প্লাস এই যেন সবজি আছে, সেলুন আছে, দর্জি আছে, মানে হোটেল আছে, রেস্টুরেন্ট। আর এই যে জায়গায় আজকে আমি কলেজ থেকে যাওয়ার টাইমে দেখলাম মিষ্টিও ব্যস্ত আছে। আর এই যে এই জায়গায় আজকে আনারস নাই, মানে এই কদিন আনারস আসলে এই যেন বেল বেছে, A to Z গ্যারেজ আছে, মানে এই যেন আবার একটা মুরগির কাঠার দোকান, কি লাগে সব কিছু আছে, যেটা নাকি 5 বছর আগে আসাল না। মানে সময়ের লগে লগে জায়গায় জায়গায় দোকান পোহার বাইরে জায়গা আর বড় বড় সেন্টারের জায়গা। কিন্তু এটা আমাকে চোখের সামনে দেখতে দেখতে এই কয়টা বছরের ভিতরে বহুত বড় হয়ে গেল গা। বর্তমান সোশ্যাল মিডিয়ায় কিছুমান সেলিব্রিটি আছে না, সেলিব্রিটি নাকি মানে কোন ভাষায় কমু, তার মানে কিছু মানে ফলো করে। তো আমিও ভালো ফলো ব্যাক করছি মানে 2-3 বছর আগে। তো যাওয়া কাল হঠাৎ আমি মানে আমার ফলোইং লিস্টে দেখলাম যে কারা কারা আমি ফলো করছি, দেখি পরে হঠাৎ করে ওর মানে আইডিটা সামনে বললো, পরে গেলাম, যাই দেখি না আমি ওর ফলোয়ার্স আছি কিন্তু ওর ফলোইংয়ে নাই। ভাই তুই যে আমার আনফলো করছো, তাহলে অন্য একটা রিমুভ ফলোয়ার একটা অপশন আছে, রিমুভ ফলোয়ারের মধ্যে লাহে করে একটা টাচ করে দিলে আমি মানে ফলোয়ার্সের থেকে আউট হয়ে যাই গা। তুমি ফলোয়ার্স রাখবা কিন্তু ফলো করবা না, হাই রে সেলিব্রিটি। আমি বর্তমান যে জায়গায় খারাইছি এনে দেখতেছেন মাছ ব্যস্ত আছে। এই বাজার একটা নাম আছে, নামটা হলো ব্রেক বাজার। শুনতে খুব হাস্যকর শোনা গেলেও তার মানে এটা ব্রেক বাজারে। আমি আগের ভিডিওতে কয়েকটা কইছিলাম, তার মানে কি বরপেটা টাউন বা হাউলি ওই সাইডের থেকে যে মানুষগুলো আসা যাওয়া করে তারা এই জায়গায় করে হালকা করে ব্রেক মারে দেখে যেন কি মাছ আছে বা কি সবজি আছে, যার জন্য এই জায়গাটার নাম দিছে ব্রেক বাজার। মানে হাস্যকর হইলেও এটাই হাসা। একটা কথা কর তো আমি ভুলে গেছি। তো আজকে হইলো কয় তারিখ আমি দেখে নই, আমার তো ডেট বা মনে নাই। আজকে হইলো 9 তারিখ, তার মানে এই যে 7 তারিখের থেকে 14 তারিখ থেকে কিছুমান নিব্বানিব্বির দিন আরম্ভ হয়েছে, ভণ্ডামির দিন। তো হেডার আজকে আর কি 7, 8, 9 3 দিন গেল, মানে 3 দিন রানিং চলতেছে। তো এমনি হলো করোনা ভাইরাসের থেকে ভয়াবহ এই দিনগুনা। তো যারা তার মানে মহামারীত ভুগতেছে তার উদ্দেশ্যে কবার চাই যে এই সব ডে থেকে ডে মে যেনা আছে, রোজ ডে যাই হোক যেনা ডে, এনের থেকে দূরে থাকুন, সুস্থ থাকুন, বহুদিন বাইসে থাকুন। এনে হলো আংফাং ডে, ইনার ডে নাগে যেনার নাগে বাস্তব জীবনের নাগে কোনো মানে সামঞ্জস্য নাই। এনার থেকে যত দূরে থাকা যাব হেত ভালো। কিছুমান স্টুডেন্ট আছে যারা নাকি মেট্রিকে ফার্স্ট ডিভিশন পায়, মাশাল্লাহ খুব সুন্দর। তো ফার্স্ট ডিভিশন পাওয়ার পরে তারা জোশে জোশে সায়েন্সে এডমিশন নেয়। তো সায়েন্সে হায়ার সেকেন্ডারি ক্লিয়ার করার পরে তারা কি করে, মানে যখন দেখে যে মানে পার্সেন্ট কমাইছে বা সায়েন্স তো মানে নট এ জোক, মানে তারপরে কি করে আর্টস এডমিশন নেয়, আর্টসের থেকে তারা গ্রাজুয়েশন করে। আবার কিছু মানে কি করে বিএসসিতে এডমিশন নেয়, বিএসসিতে এডমিশন নিয়ে একটা সেমিস্টার পড়ার পরে
মানে কিছু ব্যাগ ট্যাগ খাইয়া তারা পরে আর্টসে গ্রাজুয়েশন করে। তো এটা হইলো যারা জোশে জোশে সায়েন্স নেয় তার উদ্দেশ্যে কবার চাই, মানে ফার্স্ট ডিভিশন পাইছে মানে যে সায়েন্স নাকবে এটা কথা না। মানে কিছু মানে আবার কি সায়েন্সে আর জেনারেল সায়েন্স আর জেনারেল ম্যাথসে যদি ভালো মার্ক পায় তাহলে সায়েন্স নেয়। একটা রিলেট করা কথা শেয়ার করি। এই যে কিছুমান মানুষ আছে যারা ঘুরবার যায়, ফটো মারে, সোশ্যাল মিডিয়ায় আপলোড করে, নর্মাল এটা সবাই আপলোড করে, ঘুরবার যায় স্মৃতি হিসেবে রাইখাত হয়। কিন্তু কিছুমান এলিয়েন আছে যারা নাকি রেস্টুরেন্টে খাবার যায়, পিৎজা খায়, বার্গার খায়, মানে চাউমিন, মোমো, বিরিয়ানি যাই খায়, ফটো মেরে সোশ্যাল মিডিয়াতে আপলোড দেয়। মানে কি আমরা কি রেস্টুরেন্টে খাই না নাকি? তো রেস্টুরেন্টে খাইলে কি ওটা সোশ্যাল মিডিয়ায় শো অফ করে রাখবো? আরে খাবার জিনিস কি এরা সোশ্যাল মিডিয়াতে আপলোড দেয়? আমরা তো খাই না নাকি? আমরাও তো খাই, কিন্তু তার মানে এই না যে মানে ফটো মেরে সোশ্যাল মিডিয়াতে আপলোড দেয় রাখবো। মানে কিছু পার্সোনাল বিলা তো কিছু থাকে, তাই না? মানে খাইতেছি ওটা সোশ্যাল মিডিয়াতে আপলোড দেয় রাখবো কি এটা? মানে ঘুরবার গেছি ফটো আপলোড দিছি, নর্মাল এটা সবাই দেয়, কিন্তু খাওয়াটা এটা মানে কি কম আর